আমাদের মরণের ছাড়া কোনো উপায় নেই, যেহেতু আমাদের এই বিচে ব্যবসা ছাড়া আমাদের এই যে আমরা জিনিস সামগ্রী এবং মালা প্রতিমা বিভিন্ন আইটেমের মাল বেচে আমরা পরিবার পরিজন নিয়ে বেঁচে আছি। এমন এই এই যে আওয়াজটা উচ্ছেদের অভিযানটা শুনতে পেরে আমরা আমাদের বাসা আসতেছে না। যে মুহূর্তে আমাদের মরণ ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, এমন পরিস্থিতি আমাদের কখনো হয় নাই। আমরা দীর্ঘ 40-50 বছর ধরে ব্যবসা করি। আমরা বাপ দাদা 14 পুরুষ ব্যবসা করে এসে আমরা এই পর্যন্ত এখানে যে কথাটা শুনতে পাচ্ছি, আমার এই বয়স 40-45 বছর ব্যবসা করে আসতেছি আমরা। 45 বছর আমার বয়সে আমার জ্ঞান হওয়ার শুরু থেকে, বুদ্ধি হওয়ার শুরু থেকে আমরা ব্যবসা বয়স হচ্ছে 45 বছর। এই 45 বছরে আজকে এসে শুনতে পেলাম যে আমাদের উচ্ছেদ অভিযান। তো এরকম হলে আমরা কোথায় যাব? আমাদের এই ছাড়া উন্নয়নের পথ আমাদের কোনো পথ নাই। আমাদের পুনর্বাসন ছাড়া আমাদের একটা প্রতিষ্ঠান না দিলে আমরা কি নিয়ে চলবো? আমরা শিখছি এইগুলা, আমাদের ব্যবসা এইগুলা, জিনিস সামগ্রী নিয়ে আমরা জীবন জীবিকা নির্বাহ করে আসতেছি। প্রধানমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্র সালাউদ্দিন আহমেদের কাছে আমাদের সকলের আবেদন, আমাদের যেন দুই বেলা দুই মুঠো ভাত খেতে পারি। আমাদের এটুকু আমাদের আশাই, আর কিছু না। কার্ড যেটা রেভিনিউ দিচ্ছি আমরা, সেই কার্ডের প্রসঙ্গে যাই। আমরা 20 টাকা থেকে শুরু করে আজকে এই পর্যন্ত এইখানে চলে আসছি। 20 টাকা থেকে শুরু করে এই রেভিনিউ, 20 টাকা থেকে শুরু করে আজকে 30,000 20,000 পর্যন্ত আমরা রেভিনিউ দিয়ে আসতেছি। সেই কার্ডের বিনিময়ে আমরা চরেই এই বালিয়াড়িতে আমরা দোকান করে আসতেছি। আমরা কোথায় করি নাই তো, আমরা চরেই করে আসতেছি। আমাদের সব পরিবারে আমাদের এখানে জন্ম, এখানেই জন্মগ্রহণ করছি আমরা। এই ধরনের আমাদের ব্যবসা প্রতিষ্ঠিত। আমরা এই কক্সবাজার যে হোটেল মোটেল জোনগুলো আছে, পর্যটক নিয়ে সবকিছু আমরা রাতারাতি দিনাদিন আমরা ডিউটি করে যাচ্ছি প্রশাসনের কাছে, কাঁধে কাঁধ মিলে আমরা ডিউটি করে যাচ্ছি এখানে। পাশাপাশি আমরা পর্যটক সেবা দিয়ে যাচ্ছি, আর বিনোদন আনন্দ দিয়ে আমরা এই ওদের নিয়ে আমরা জীবন জীবিকায় হচ্ছি। আমাদের এছাড়া কোনো গতি নেই। আমরা কোথায় যাব? আমাদের মরণ ছাড়া কোনো উপায় নেই।